যখন আমাদের এইচটি লাইন থেকে আমরা এলটি লাইনে যেতে চাই, তখন এইচটি কেবল সরাসরি আমাদের ট্রান্সফরমার এবং এলটি প্যানেল হয়ে চলে আসে, সেটা এভিআর এবং এলটি প্যানেলের মাধ্যমে। এলটি প্যানেলে আমরা প্রথমে দেখি একটা এইচটি কেবল 3 ফেজের থাকে এবং এতে কোনো নিউট্রাল থাকে না। আমরা আজকে দেখাচ্ছি 11 কেভিএ সিঙ্গেল লাইন। তো একটা লাইনে 11 কেভিএ করে আছে, তো 3টা ফেজে আছে 33,000। তো প্রথমে আমাদের এইচটি পোলের থেকে লাইনটা এলটি প্যানেল হয়ে আমাদের টাইপ 3 ফেজ ট্রান্সফরমারে এসেছে। ট্রান্সফরমারের কাজ হলো সে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করবে এবং লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করবে। তো আমাদের যে ট্রান্সফরমারটা, এটা অয়েল টাইপ। কিছু ট্রান্সফরমার আছে সেটা আপনার ড্রাই টাইপের হয়ে থাকে। তো আমাদের আছে, সেটা পরবর্তীতে দেখানো হবে। ট্রান্সফরমার থেকে আমাদের 800 কেভিএ এলটি এভিআরের লাইনটা আসছে। এভিআর থেকে আমাদের এলটি লাইনটা প্রথমে মেইন এলটি সুইচ গিয়ার প্যানেলে গেছে, যেখানে যেটা আসছে আপনার 400 কেভি ট্রান্সফরমার থেকে। তারপরে একটা লাইন আমাদের মেন এলটি প্যানেলে আসছে, আর আমরা সুইচার পজিশনের জন্য এলটি ফিডার 2 নম্বরটা পরবর্তীতে বসাবো। এখন এলটি থেকে আমাদের যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেখানে আমরা পিএফআই ইউজ করেছি এবং বিভিন্ন প্যানেল ব্রেকারের সাইজ দিতে পারবে। তো এইভাবে আর কি মূলত আমরা দেখা যায় একটা এইচটি কেবল বা এইচটি লাইন থেকে যখন কোনো একটা লাইন আমাদের বাসা বাড়িতে আসে, তখন সেটা প্রথমে 11,000 কেভিএ থাকে, তারপরে এইচটি প্যানেল থেকে ফিডারে আসে, ফিডার থেকে ট্রান্সফরমারে যায়। ট্রান্সফরমার থেকে আমরা সেই ভোল্টেজটাকে অনেক কমায় আমরা তখন সেটা এলটি কেবলের মাধ্যমে সেটা তখন আমরা এলটি প্যানেল বলে নেই। সেখানে আমাদের এভিআর প্রয়োজন হয় এবং পিএফআই প্রয়োজন হয়। তো এইভাবে আর কি মূলত এবং সর্বশেষ এভিআর, পিএফআই এবং এলটি প্যানেলের মাধ্যমে পরবর্তী লাইন থেকে আমরা তখন 220 লাইনে যাই এবং সর্বশেষ সেই লাইনটা আমাদের বাসা বাড়িতে মিটার হয়ে ঢোকে। এবং যখন আমরা টিভি, মোবাইল এগুলো ইউজ করি, তখন সেই লাইনটা আমরা এসি থেকে ডিসি লাইনে নিয়ে ইউজ করি। তো যখন মূলত একটা সবারই জেনে রাখা উচিত যে একটা লাইন আসলে একটা কারেন্টটা আসলে কীভাবে আসে, কীভাবে ডিস্ট্রিবিউশন হয়। তো আপনারা যদি পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান, তো আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে, এটা আমাদের একটা ছোট সাব স্টেশন, এর থেকে বড় সাব স্টেশন আছে, আমি ডিস্ট্রিবিউশনগুলোকে সুন্দরভাবে দেখাবো।